হ্যালো, ভাই ভাই, তুমি কি করছো সোনাই? এত সুন্দর সুন্দর কাজ করছো সব। লাইটটা জ্বালাই, লাইট কম আছে, বাইরে বৃষ্টিও হচ্ছিল বাবাই। এটা কি করছো? খেলু করছো? গাড়িটার কি তুমি আজকে ওটার অপারেশন করবে? সব কিছু গাড়ির তো অপারেশন করে বসে আছো বাবা, সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তাও ভদ্রমহিলা আজকে এক জায়গায় রেখেছে, নাহলে অন্য দিন অন্য জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। ও মহিলা, ভদ্রমহিলা, কি পেয়েছে? কি একটা পেয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে প্রচুর বাজার হয়ে গেছে আমাদের। তেল, এটা কি করবে? চিংড়ি পাইনি তো। জল পড়ছে জল। চিংড়ি পাইনি বাজারে, চিংড়ি নেই, এমনিই করতে হবে। সরষে দিয়ে করবে নাকি? বেলা হয়ে গেছে না? কটা বাজার নিয়ে আসতে তুমি গেছো 1 ঘন্টা। 1 ঘন্টা। রান্না সব হয়ে যেত সব খাবে। বাজারে গেলাম, দাদা একজন দেখে কথা বলছিলাম, তারপরে পাম্পে গেলাম, তেল ভরালাম একটু। সব কাজগুলো করে তবে তুমি ছেড়ে তবে আসবে। এদিকে দিয়ে চলে তো আমি আমার মতো করে নিই। 1টা বাজতে যে আমার এখন কিচ্ছু হয়নি। ঠিক আছে, কাল থেকে সব দিয়ে আগে চলে যাবো তোমাকে। তাহলে আজকে রান্নাটা করে দাও। আজকেরটা একটু কষ্ট করে না, হ্যাঁ, আজকে একটু কষ্ট করে। উইংস এনেছি তো, বিছানা তো খেয়ে নাও। কাঁচা কাঁচা হ্যাঁ, রান্না করতে নেই। এই গ্যাসে বসে দাও, কাজের কাজ দাও। ওই দেখ, পেটে গিয়ে উইংস হয়ে যাবে। ভুল ভাল। বিকেলবেলা দেখা যাবে উইংসটা বিকেলে করা হবে, কোন ওটাকে রোস্ট করে ভালো করে, তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ফ্রাই করা হবে। ঠিক আছে, না, ঠিক নেই। ঠিক নেই, কে করবে সেটা এখন কি আগে বলো? আমি করে দেবো ওখানে। তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, খুশি হয়েছো? বাবা, হাঁটতে হবে না বিকেলবেলা। কাটতে হবে না, আরো তো বেশি খাটলি। তুমি তো কেন? পুরো কিচেনটাতে তো পুরো ছড়িয়ে রেখে দেবে। একটা রান্না করবে 10টা জিনিস ছড়িয়ে দেবে। সেটা তো আবার বসাতে গিয়ে আলাদা কাজ হবে। যত দোষ নন্দ হয়, সব কিছু আমার উপর চাপ। কি বলে ওটাকে? ওই রথের মেলা বসেছে দেখলাম, জানি কালকে থেকে তো হচ্ছে। কালকে থেকে হচ্ছে, কিন্তু রাস্তার এক সাইডে সেই যেরকম করে, এক সাইডে ঘিরে ওরকম ভাবেই করে দেয়। তো মেন রোডের উপরে আর কি করবে? লোক মেন রোডে আগে পুরোটা তো খুলে দিল, পুরো মেন রোড ব্লক করে দিত, যে এক সাইডে হতো। তারপরে তো ওই এখন এরকম করে এক সাইডে করে। লোকগুলোরও মেলা। কিন্তু দোকান প্রচুর বসেছে, বিকেলে যাবো। ভিড় হবে, দেখেই বোঝা যাচ্ছে ভালোই ভিড় হবে। আজকে কি বার? শুক্রবার। শনি রবিবার ভালো ভিড় হবে। রবিবার তো হবেই, কালকে মেলা বসেছে তো আজকেও ভিড় হওয়ার চান্স আছে বেশি। যাবো একটুখানি ঘুরে চলে আসবো, বেশি ভিড় থাকলে চলে আসবো। একটু বেলা করেই যাও, 7টা 8:30টার দিকে যাবো, ঠিক আছে। তখন গেলে একটু ফাঁকা পেতে পারি। কি হয়তো তখন একটু বেশি ভিড় হবে, জানি না, গেলে বোঝা যাবে। ও টুকি, কি করছিস? এই এই ল্যাদ বাচ্চা, ঘুম থেকে উঠে আবার ল্যাদ খাচ্ছিস কি? ওঠ, উঠে খেলা কর, উঠে খেলা কর। শুয়ে শুয়ে কি খেলা হচ্ছে ওটা? খেয়েছিস? খাওয়া হয়েছে? তোমার খাওয়া হয়েছে কি, নাকি এখনো খাওয়া হয়নি? হয়েছে না, এখনো হয়নি, খাবার বাকি আছে? কিচ্ছু বলতে পারিস না, খালি বদমাইশি বুদ্ধি আছে মাথা, আর কিচ্ছু নেই। কখন কি দুষ্টুমিটা করবি সেটা নিয়ে তুই খালি চিন্তা ভাবনা করবি, তাই না? মাঝে মাঝে অনেক কিছু বলে খেয়াল থাকে না। মেয়ের দুধ শেষ হয়ে গেছে, দুধটা আনতে বলেছিল, আমার খেয়াল নেই, আবার যেতে হবে, গিয়ে দুধটা আনতে হবে। তাহলে ম্যাডাম আপনি করুন, আমি গিয়ে দুধটা নিয়ে আসি। এটা খেয়ে যাও। ঠিক করেছে। চাটা আমি কখন থেকে করে রেখে যাচ্ছি। ও চা করে দেবো। অনেকক্ষণ। তুমি তো গেছো 11:45 বাজারে, আসলে 1:30টার সময়। বাজারটা বেশ ভালো, গেলে রাত্রি চলে। ওখানেই থাকো। ওখানে একটা বাজারে ঘর একটা দোকান দেখতে দিয়ে দাও।
কিসের সবজি? সবজি মাছ যেটা ভালো লাগে। মাছ হচ্ছে পারতে পারবো না, মাছে হবে। সবজিটা তাও এদিক ওদিক এনে বসে রেখে দিতে পারবো। চিংড়ি মাছ পাওনি? চিংড়ি মাছ পুরো বাজারে নিরালা হয়ে গেছে না। আর তো আগে যদি বলতে তাহলে পেয়ে যেতাম, এতবেলায় চিংড়ি নেই। তাও ওই চিকেনের দোকানটা একটু বছর বলে দেরি করে, তাই ওইগুলো পেয়ে গেছি। কেন? কালকে রুটি আছে, খাবে? চাটা খুব সুন্দর বানিয়েছো তো। কালকে Thank you, রুটি thank আছে, you. খাবে? রুটি খাও, আমি পরে খাবো। তুমি খেয়ে আবার নাও। রুটি পরে কখন খাবে? চা দিয়ে খেয়ে নে। চা দিয়ে তাহলে কি দাও। ঠিক আছে, এদের তাহলে রুটি আনতে দেবে। কটা রুটি নিয়েছিলে কালকে? কালকে তো নিলাম 5টা, তার মধ্যে একটা আমি খেলাম, তুমি তো খাওই না। যদি বলতে কালকে যদি বলতে ভাত আমি অত তো আছে বললাম তাহলে 3টে রুটি নিতে। 3টে বলেছিল। হ্যাঁ, তুমি কিছুই বলো বলিনি? বলো, বললে 3টেই নিতাম, তুমি খালি বলে রুটি নাও। শুনবে না তো আর কি হবে মানুষ? ভাত আছে অত বললে। যাই হোক, খেয়ে নাও, এখন টিফিনে কাজে লেগে যাবে। রুটিটা তো ভালোই আছে, ভালো রুটি বানায়, নরম নরম সুস্বাদিষ্ট রুটি। হ্যাবিট। হনুমানটা বদমাইশি করে ওখানে বসে আছে, ওই হনুমান। আর এইখানে এত কিছু ছড়িয়ে রেখেছে সব, এখন তুলতে গেলে মাথা খারাপ। দিনে 10 বার ছড়ায় আর 10 বার আমাদের তুলতে হয়, অবস্থা করে রেখেছে দেখো। নিজের খেলনা নিজে গুছিয়ে রাখতে পারিস না, নিজে ঘাঁটবি, নিজে ছড়াবি আর নিজে গুছবি। আমরা কত করে দেবো বলতো? এই দুষ্টু পাখি, শুনতে পাচ্ছিস? কিরে, Switch it up. একটা ল্যাপটপ করে দেবো না? Switch it up. তাহলে স্যার, আর বলো কেমন আছো? কেন চাপ বেড়ে যাচ্ছে? অন্য ব্রাঞ্চেও পার্টি দেয় নাকি? মাঝে মাঝে দেখতে পাই না, নাকি ছুটি থাকে বিকেলে? খারাপ করলে দূরের ব্রাঞ্চে। নাম নাম্বার 9038। নাও, তুমি দুধ খাও মেখে। আমি একটু কোচে এসছে, ফোন করলো, আমি আসছি মনে মাথা দিই। রেডি করো, আসছি। এ ভাই এসেছে। ও ভাই, মেরে লিয়ে চাই নেই পিয়া। বাবা তোরা এত ভালো ছেলে। বাবা সাক্ষাৎ একেবারে সেই কি বলতো রাম লক্ষ্মণের তো। হ্যাঁ, তুই এখনো চা খাসনি ভাই? ওই দেখ, তো আগে বলবি তো, আমি তাহলে বলতাম আমি খেয়ে নিচ্ছি এতে ব্লুটুথ কানেকশান করে। তা খবর সব ঠিক? বাহ, বড়িয়া হ্যাঁ। লালে এসছে, ভালো করে তুলি, সুন্দর। বাহ বাহ, হ্যান্ডসাম গাই, হ্যান্ডসাম বয়, বিউটিফুল। চলে যাচ্ছিস ভাই? কোচেদার এসছে, তুই আমার ডাকলি ভাই, ইনভাইট করলি, ইনভাইট করে এরকম ব্যবহার, এরকম দুর্ব্যবহার। লাস্টে আমাদের ধরে মারবি না তো ভাই? কেন মারতে যাবো? প্রমাণ রাখছি, আমি তোদের কাছে এসেছি দোকানে, তোরা না বলতে পারবি না যে ভাই আসে না। কি লালে,
প্রমাণ রাখছি, তাই ভাষাতে চিন্তা করতে পারছি না আমি ভাই। প্রমাণ রেখে দিচ্ছি যে তোদের কাছে আসি আমি। তোরা কালকে ডিনাই করতে পারবি না যে আমি আসছি। এখানে অনেক এটা কিন্তু- কালকে যদি কারো গিয়ে খুন হয় আমার ওখানে, তাহলে কি হবে আমি বলতে পারবো যে আমি এই সময় তো এখানে ছিলাম। এটাই যাচ্ছি। ঠিক আছে। এই বাবা, আমি চলে তাহলে- যাচ্ছি ভাই, বস, তোর বস, আমি চলে যাচ্ছি। ওই দেখ, না না বস বস চলে যাবি কেন বস? চল, রাস্তা দিকে চল। কোথাটা হ্যান্ডসাম লাগছে কিন্তু না? আমাদের handsome এমনি। ও বিউটিফুল ভাই ভাই। জিও কাকা রাস্তা দিকে চল, রাস্তার দিকে যাবে? রাস্তা দিকে চল। চলো। Handsome যেমন লাগছে, তাহলে handsome ই তো। কেন তুমি কথা বলতে শেখো নি না? বলতে পারো না? বলতে পারি না। বাজু আরেকবার বলো, আরেকবার মুখের এক্সপ্রেশন দাও, একবার বলো। বাহ। তোর মতোই তোর মা হয়েছে, কথা বলতে পারে না বুঝলি? বাহ, পাপাই বলছে। তোর মা কথা বলা ভুলে গেছে। বাজু পাপা কি বলছে? বাজু বুঝি হয়ে গেছে বাজু। এখন নানুটার ঘুম পেয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে। আজকে তো মেলায় যাওয়ার কথা ছিল, আমাদের যাওয়া হলো না। তোমার মার তো শরীর খারাপ হয়ে গেল বলে আমরা গেলাম। তোমার মার শরীর খারাপ হয়ে গেল, আমরা গেলাম, আমাদের মেলা দেখা হলো না। তাই জন্য আমরা এবারে সব সেলাইন মেলাইন দিয়ে এসে এবারে আমরা চললাম রুটি নিতে। সেলাইনটা বুঝলাম, মেলাইনটা কি জিনিস? ওই যেটা দিয়ে মেলে না ওইটাই। তোমাদের হিসেবে আমার মাথার উপর দিয়ে চলে যায় তো, সব মেলে না, সব কথা তো শোনো না, ওই জন্য মেলে না। তোমার হিসাবও আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমার হিসেব তো ম্যাচ করবে না, তোমাদের কথা বললে তোমরা শোনো না, আর আমাকে হিসেব দেখাতে হবে তোমরা। তুমি হিসেবি লোক। আমরা যাচ্ছি একটা নড়বড়ে লরির পেছনে, যে যাচ্ছেই আর না, আমরা যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। লরিটা পিছুয়াড়া দেখাতে দেখাতে আমাদের নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আবার পা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, দেখো। সেই তো দেখতে পাচ্ছি। চলো আমরা রুটিটা আগে নিয়ে নিই, তারপরে বাকিটা বাকি পরে। দেখে কাদা। রুটি আবার দিয়ে দাও। ও আমার জন্য এখন রেখে দিয়েছে ম্যারিনেট করে চিকেনটা। চিকেন উইংস আছে, ম্যারিনেট করা আছে। এখন আমার কাজ হলো এটাকে তৈরি করা। ম্যাডামের আজকে ফরমাইশ, আমাকে আজকে রান্নাটা করে দিতে হবে ওনার উইংস করে। বাকি এবারে কি বলি, রুটি তো বাইরে থেকে আনা হয়ে গেছে, রুটি ঘরে বানানো হয়নি আজকে লেট হয়ে গেছে অনেক, সেই জন্য আর রুটি ঘরে তৈরি হয়নি, বাইরে থেকে আনা হবে। আর এইটাকে এখন বানাতে হবে এত রাতে। এখন বাজে হচ্ছে 11:30, রাত 11:30। পরে এখন এটাকে বানাবো, খাবো, তারপরে সব করতে যখন হবে সব স্টার্ট। বানানে মে কিক হ্যায়। বাবা আজকে নতুন শেফ। হ্যাঁ হ্যাঁ, हम शेफ कभी कभी शेफ, हम कभी कभी वाला शेफ है। উইংস বানাচ্ছে। জিনিসটা দেখতে তো বেশ ভালোই লাগছে না? উইংসটা দেখতে ভালো লাগছে। এখন খেতে কেমন হয়েছে জানি না। ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। ম্যারিনেশনটা আমি করে রেখেছিলাম। আমি এই জন্যই খাবার বানাই না, জানো তো, আমার ভয় লাগে, বুঝলে? কেন? আর তোমরা যদি আবার খাবারের সঙ্গে আবার আঙুল টাঙুল খেয়ে নাও, সেই তো। বানাই না। হতেই পারে তোমরা খাবার খেতে আনলে খেতে মনে তুমি- থাকলে আঙুল ফাঙুল চিবিয়ে খেয়ে নিলে, এত আনলে taste তুমি, লাগবে। পরিষ্কার করলাম আমি, ম্যারিনেশন করলাম আমি, হ্যাঁ, ঠিক বানাচ্ছি আছে, তো আমি। তারপরে শুধু কি করলে কড়ার মধ্যে হ্যাঁ, তো একটু বানানোর উপরেই তো তেল দিয়ে বসিয়ে দিলাম। একটা ব্যাপার আছে, আচ্ছা। এরপরে সস পড়বে, সোয়া সস আচ্ছা, পড়বে, আচ্ছা। ওগুলোই তো মেন ম্যাটার। আচ্ছা আর ওগুলো যদি ঠিকঠাক ভাবে না পড়ে তাহলে তোমার খেতে ভালো লাগবে না। ঠিক আছে, তারপরে নুন কম বেশি ব্যাপার আছে, দেখতে হবে। আচ্ছা। ঠিক আছে, দেখছি। তুমি ম্যারিনেট করলে কি হবে? বানানোর একটা কায়দা টেস্ট আছে। করে দেখবো আমি। আর ব্যাপারটা কি খাবো বলতো, তো। জুনিয়র শেফরা সবসময় রেডি করে রাখে, সিনিয়র শেফ আছে কি করে, শুধু খাতা খুন্তি নাড়ায়, ভালো করে টুকটাক টেস্ট করে দেয়, বাবা, থাক, দিয়ে থাক। রেডি করে দেয়, দিয়ে চলে যায়। ছেড়ে দাও। হ্যাঁ, তোমরা ছেড়ে দাও। জুনিয়র মধ্যে থাকো, বেশি বড় হওয়ার চেষ্টা করবে না, আচ্ছা। ঠিক আছে? তোমার এখনো দেখছি। সময় হয়নি। আচ্ছা দেখছি, হ্যাঁ। কালকেও একটু আপনি রান্নাটা করে দেবেন স্যার। কালকে রান্না, কালকে আমার রান্না করা যাবে না, কালকে তুমি সামনে নিও। কালকে কালকে স্যাটারডে, এখন এখানে কালকে সেটা অনেক খাওয়া যাবে। একটা ইয়ামি ইয়ামি চিকেন হচ্ছে, চিকেন উইংস। টেস্ট করে দেখা যাবে কেমন হচ্ছে। এখন শেফ এখানে কি করছে? আমি তো এখানে সেভ হচ্ছি, ব্লগারটা নতুন আছে, নিউ ব্লগার, নতুন ব্লগার ব্লগ করছে।
করো করো করো, মাস্ত করছো তো, ভালোই করছো, করো। তুমি তো ভালো ব্লগিং করো দেখছি। দেখে আছে তাকে কিসে কি করছে। মহারানী এখন দেখো কোথায় কি খিচুড়ি পাকাচ্ছে আবার। লালা চিকেন রেডি, চিকেন একদম কমপ্লিট রেডি, পিঁয়াজ কাটা হয়ে গেছে। ও হাউ ইজ দ্য চিকেন, সি, ও হাউ ইটস লুকিং সো ফাইন, ও মাই গড, চিকেনটা ফাইন লুকিং, আহা হা 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 হা, ক্রিস্প ডিলিশিয়াস, সঙ্গে পেঁয়াজ কাটা আছে। এবার শুধু রুটি দিয়ে পরোসবো, হয়ে যাবে।